অস্থির বাংলাদেশ, সীমান্তে জারি হাই অ্যালার্ট, মাথায় হাত ব্যবসায়ীদের। বাংলাদেশ ছেড়ে পালানোর আগে ঢাকা বিমানবন্দরে আটক বাংলাদেশের প্রাক্তন প্রতিমন্ত্রী। বাংলাদেশের চরম অশান্তি, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন বলে সূত্রের খবর। কিছুটা হলেও গতকাল অর্থাৎ সোমবারের তুলনায় আজকে অর্থাৎ মঙ্গলবার শান্ত রয়েছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশ উত্তাল থাকায় বাংলাদেশে আটক থাকা 207 জন ভারতীয় ট্রাক চালককে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসা হয়। ট্রাক চালকদের নিয়ে চিন্তায় ছিলেন তাদের পরিবারের সদস্য এবং চ্যাংড়াবান্ধার 3 সংস্থা। আজ যৌথ আলোচনায় প্রশাসন ও বিএসএফ এর সহযোগিতায় তাদের ফেরত আনা হয়। সকালের দিকে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থমথমে থাকলেও পরবর্তীতে কড়া নজরদারিতে শুরু হয় যাত্রীর আসা যাওয়া। তবে গতকাল অর্থাৎ সোমবারের থেকে থমকে রয়েছে চ্যাংড়াবান্ধার পণ্যবাহী ট্রাক। এই নিয়ে চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে স্বাভাবিক হতে পারে বলে সূত্রের খবর। এবং ইভেন স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি। আমরা চাই যে গণতন্ত্র ফিরে আসুক। জি, আমরা চাচ্ছি যে গণতন্ত্র আবার পুনরায় ফিরে আসুক। যেমন আমরা তো সাধারণ মানুষ চাচ্ছি যে দেশ সবাই চাবে যে নিজের দেশকে উন্নতির শিখরে পৌঁছানো করতে। আমরা সহিংসতা চাই না, আমরা চাই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হোক এবং দেশের মধ্যে আবার সুন্দরভাবে আমরা যেমন অতপ্রতভাবে সবাই জড়িত আছি, সবার সঙ্গে মিলেমিশে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে এবং আমাদের যে ইন্টারন্যাশনালভাবে যা আমরা বহির্বিশ্বে যেন আমাদের সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমাদের এই যে আপনার এই বর্ডার পর্যন্ত আসলেন, কোনো অসুবিধা হয়েছে? বর্ডার পর্যন্ত আসতে আমার আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা হয়নি। আমরা ভালোভাবে এসেছি এবং হচ্ছে যে আমাদের শুধু বাস বা অন্যান্য যানবাহন চলাচল বন্ধ ছিল, কিন্তু সিএনজি বা অটো যেটাকে আমরা বলি সেটাকে আমরা ভেঙে এখানে আমরা চ্যাংড়াবান্ধা পোর্ট পর্যন্ত আসতে পেরেছি। ভারতে তো যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য, তারপরে এখানে কতদিন থাকবেন? আমাদের ট্রিটমেন্ট হয়তো সেকেন্ড টাইম আমরা যাচ্ছি, হয়তো ডাক্তারকে চেক আপ করে আমরা এখান থেকে চলে আসবো। কি আশা করছেন ততদিনে পরিস্থিতি স্বাভাবিক? তবে প্রতিদিনে আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে, ইনশাল্লাহ আমরা ওটাই পরিস্থিতি স্বাভাবিক হোক। জনসাধারণ তাদের যেমন কর্মব্যস্ততা ছিল, যেভাবে চলছিল সেভাবেই আবার স্বাভাবিক চলুক, এটাই আমার প্রত্যাশা করি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল কবির। কোথায় বাড়ি? কোথায় আপনার বাড়ি? হচ্ছে আমার রংপুর। ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076।